যে কে প্রতারক আর কে ফ্যাসিস্ট আমরা পর্যায়ক্রমে সেটি দেখাবো। আপনারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার একটি কথা ফেসবুক যে পোস্ট সেটি খুবই আলোচনায় চলে এসছে। তার আমি যদি সংক্ষেপে বলি, তিনি বলেছেন পিআর নিয়ে জামায়াতে ইসলামের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না। তার যে স্ট্যাটাসটি সেটি ইংরেজিতে, আমরা একটু দেখতেও চাই, এখানে দেখুক। আর আমি একটু প্রথমটা পড়ি, পরে বাংলায় আমি দর্শকদের একটু বলবো। দ্য সো কল্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর মুভমেন্ট লঞ্চড বাই জামায়াত ইসলামী ওয়াজ নাথিং বাট আ ক্যালকুলেটেড পলিটিক্যাল ডিসেপশন। ক্যালকুলেটেড পলিটিক্যাল ডিসেপশন, আমি তিনটা শব্দ বলি। ক্যালকুলেটেড পলিটিক্যাল ডিসেপশন, সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আমি আর বেশি পড়তে চাই না, আরও অনেক কথা আছে, এটি আলোচনার ভেতরে আসবে। আমি জামায়াত নেতা ডক্টর আব্দুল মান্নান, আপনাকে নিয়ে শুরু করতে চাই। পিআর নিয়ে আপনাদের আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আপনারা কিন্তু আপনাদের নতুন আন্দোলনের কর্মসূচিও আবার ঘোষণা করেছেন। যদি নাহিদ ইসলামের কথাই ধরে নিই, আপনারা কি প্রতারণার আন্দোলন তার ভাষায় আরও কন্টিনিউ করবেন? কেন এটি প্রতারণা উনি বললেন কেন? আপনি কি ভাবেন? যে আপনাকে ধন্যবাদ, আমার মনে আপাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ। দেখেন, রাজনীতিতে এক একজন এক এক ধরনের ভাষা, এটা নতুন না, এটা অনেক পুরাতন ব্যাপার। বহুজনকে বহু ভাষায় আখ্যায়িত করেছে। এটা একদিনে করে নাই, বছরের পর বছর করেছে, যুগের পর যুগ করেছে। কিন্তু মানুষের কাছে সত্যটা স্পষ্ট হতে অনেক সময় লাগে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই পিআরের যে আলোচনাটা, নাহিদ ইসলামের বক্তব্যের ভিতরে কিন্তু একটা স্বীকৃতি আছে যে জামাত ইসলামী পিআরের আলোচনা উত্থাপন করেছে, এটা কিন্তু তিনি স্বীকার করেছেন। জামাত ইসলামী পিআরকে সামনে নিয়ে আসছে। এটার দ্বারা আরেকটা জিনিস, ফিউচারে কি হবে, এটা এস্টাবলিশড হবে যে ফিউচারে আমরা কেউ বাংলাদেশে যখন পিআর প্রতিষ্ঠিত হবে সুদূর পরিসরে ভবিষ্যতে, তখন কেউ বলতে পারবে না যে এটার আমরা উদ্যোক্তা ছিলাম। ইতিপূর্বেও আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রস্তাবনা, এটাকেও অনেকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে হাইজ্যাকের অভিযোগ করেছেন তিনি জামায়াত, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। ছিনতাই কে বলেছে? এটা নাহিদ ইসলাম বলেছে। না, নাহিদ ইসলাম বলছে প্রতারণা করেছে, ছিনতাইয়ের কথা বলেছে। আমি স্ট্রেট আবার বলি, দেখেন, নাহিদ ইসলামরা কিন্তু উচ্চ কক্ষে পেয়ার চেয়েছে, আমরা দুই কক্ষেই পেয়ার চেয়েছি। এখানে কিন্তু সুস্পষ্ট। আমি একটু পড়ে শোনাই, আমরা যে কার্ডটা আবার দেখাইতে চাই। বাট জামায়াত and its allies hijacked this agenda, reduced it to a technical PR issue and used it as a bargaining tool for their narrow partisan interest. জি, এটা নাহিদ ইসলামের বক্তব্য, বাট এটা জামাত ইসলামের বক্তব্য দেশ এবং জাতির কাছে সুস্পষ্ট। দেশ এবং জাতির সামনে আমরা একটা বিষয় উপস্থাপন করেছি, দেশের মানুষ এটাকে ওয়েলকাম করতেছে, বরঞ্চ প্রধান উপদেষ্টার সাথে অন্য অনেকে মিলিত হয়ে এই বিষয়টাকে সামনে এগোতে দিচ্ছে না। এ ব্যাপারে আমাদের অভিযোগ রয়েছে। কাজেই উনি যেটা বলছেন, কিসের কারণে বলছেন, এটা নাহিদ ইসলাম বলতে পারবেন, সুস্পষ্ট করতে পারবেন। আমি মনে করি না যে বাংলাদেশে আমরা এরকম প্রতারণার রাজনীতি, হাইজ্যাকের রাজনীতি আমরা করি না। তাহলে অনেক কিছুই আমরা নিজেদের মতো করে উপস্থাপন করতাম। একটু খোলাসা করুন না, প্রধান উপদেষ্টার সঙ্গে আরও অনেকে মিলে আপনি বলছিলেন, বিষয়টা কি? হ্যাঁ, দেখেন, এই যে প্রস্তাবনাটা আমরা দিয়েছি, পেয়ারের যে প্রস্তাব, এই প্রস্তাবটা ইগনোর করার জন্য যতগুলো ওয়ে আছে সেগুলোকে কি করছে, বিভিন্নভাবে ওনাকে আষ্টে পৃষ্ঠে ধরে ওনাকে এই লাইনগুলোতে যেতে দিচ্ছেন না। প্রধান উপদেষ্টাকে এক। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমরা জাতির বৃহত্তার স্বার্থে আমরা কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, আমরা স্বাক্ষর করেছি। এবং এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই যত কথা, তো ওনারা আইনি ভিত্তি ক্লিয়ার করে জানে। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টার সহ কিছু, এখন বলছেন তাকে। প্রধান উপদেষ্টাকে আমি বলি নাই, প্রধান উপদেষ্টার আশেপাশে অনেক উপদেষ্টারাই
তাকে এই জাতীয় দেশের কল্যাণ হয় এরকম যে প্রস্তাবনাগুলো ছিল সেই প্রস্তাবনা বাস্তবায়নে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে ওনাকে কি করে কাজ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে প্রতীয়মান। এবং এই কারণে কি পরিমাণ হতে পারে, এই কারণে একটু কি পরিমাণ উপদেষ্টা এরকম হতে পারে এটা আমি বলছি। দেখেন, আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে, আমরা সময় মতন প্রয়োজনে রেকর্ড আছে। এই রেকর্ডটা কি? আমরা এটা কি অডিও রেকর্ড? আমাকে একটু সুযোগ দেন। এটা কি অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড না লিখিত রেকর্ড? একটু ক্লিয়ার করেন। যে রেকর্ডই থাকুক না, একটু ক্লিয়ার রেকর্ড আছে, আপনি এই শব্দটুকুই রাখেন, যে রেকর্ডই থাকুক আমরা বলেছি যদি তারা জাতির সাথে প্রতারণা করে সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান ক্লিয়ার করে তাদের অবস্থানকে ওপেন করে দিই। একটু আপনাকে আবার বাদ, এই রেকর্ড তাহলে কি চাপ সৃষ্টি করার জন্য যদি কোনো রেকর্ড ব্যবহার করা হয় সেটাকে আপনি কিভাবে, মানে তারা কি এই রেকর্ড কি তাদের কোনো নেগেটিভ ওয়ার্কের? তো সেইটা যদি হয় সেটি চাপ সৃষ্টি করার জন্য কি এখনই তো প্রকাশ করা উচিত না? এখনই প্রকাশ করার সময় আসেনি। তাহলে আমরা মনে করছি যে জুলাই সনদ সহ আরো যে ইস্যুগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়নি। আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানে উনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে পরবর্তীতে এখনো স্বাক্ষর করার সুযোগ রয়েছে যারা স্বাক্ষর করেনি। যে রেকর্ডের কথা বলেছেন সেই রেকর্ড তো নিশ্চয়ই নেগেটিভ রেকর্ড। নেগেটিভ রেকর্ড কি কখনো গোপন করা ঠিক হবে? গোপন করা হবে না। একটু বলি, এটা তো আপনাদের দলের স্বার্থে নেগেটিভ না, দেশের স্বার্থে নিশ্চয়ই। দেশের স্বার্থে যদি কোনো নেগেটিভ ওয়ার্ক থাকে আপনারা কেন গোপন করবেন? কি কারণে গোপন করা কি ঠিক হবে? আমরা গোপন করতে চাইলে আমরা এটা প্রকাশ করতাম না। আমরা ব্যক্তির সাথে কি করতাম, মানে এটাকে আলোচনা করতাম যে ভাই আপনার ব্যাপারে আমাদের কাছে কিন্তু এই ডকুমেন্টস আছে, সো দ্যাট আপনি কি করেন, এটা তাকে বলা হতো পার্সোনালি। কিন্তু এটা গোপন, এটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। এখন যখন প্রয়োজন হবে আমরা তখন জাতির সামনে ক্লিয়ার করব। তাহলে এটা তো একসময় উপস্থাপন করা উচিত পুরোটাই তো। অফকোর্স হওয়া উচিত। এর আগে কিন্তু এনসিপিও বলেছে তারা কিছু উপদেষ্টাদের কিছু রেকর্ড বা ভিডিও তাদের কাছে রয়েছে কথোপকথন, সেগুলো প্রকাশ করবে। আপনাদের কাছে কিছু আছে সেগুলো প্রকাশ করবে, সময় মতো হবে। সব অস্ত্র একসাথে ইউজ হয় না। এটা স্ট্র্যাটেজি অফ ওয়ার। আপনি একসাথে সব করবেন কেন? পর্যায়ক্রমে করেন। আপনাকে যদি কাউকে যদি অন রিকোয়েস্ট একটা কাজ করতে পারেন তাহলে কেন তার মান সম্মানটাকে একটু ঢাকা রাখলেই তো বরঞ্চ পুরো দেশ এবং জাতির মর্যাদা বাড়বে, শুধু ব্যক্তির না। তাহলে আরো যুদ্ধ আছে? হ্যাঁ, অফকোর্স আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের আরো যুদ্ধ আছে। সেখানে রেকর্ড এগুলো আসবে, শুধু রেকর্ড না, আমাদের আরো অনেক ধরনের কিছুই আসবে। নিউ ডাইমেনশন জাতি দেখতে পাবে। নীলুফার চৌধুরী মনি, ওই যদি জামায়াত ইসলামী থেকে শুরু করেন যে তারা একটি রাজনৈতিক প্রতারণা, আমি আবারও বলি একটি সুচিন্তিত রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয়, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আর একই সঙ্গে কিন্তু রেকর্ডের একটা কথা শুনলেন। আপনি যদি এখান থেকে শুরু করে রেকর্ডে চলে যেতেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, নাহিদকে আমি এই মুহূর্তে একজন পুরখা সৈনিক মনে করছি।